সরস্বতী পুজোর আগের দিন সন্ধেবেলায় আমরা সবাই মিলে চলে এসেছি ঠাকুরের মূর্তি কিনতে। পুজোর জন্য কিছু ফল কিনে নিয়ে চলে গেলাম ঠাকুর কিনতে। আর আমার ননদও চলে এসেছে ওদের বাড়ি থেকে। আমরা অনেকগুলো ঠাকুর দেখে এই মাঝারি মাপের এই ঠাকুরটা আমাদের খুবই পছন্দ হলো। মাসি আমাদের লাবড়া বসিয়ে দিয়েছে। এদিকে মা মেয়েতে মিলে আমরা ম্যাচিং করে সাদা লালের কম্বিনেশন পরেছি। আর এদিকে আমাদের ঠাকুর মশাইও চলে এসেছে। আমাদের সরস্বতী পুজোটা এবার তো স্পেশালি, কারণ ননি এবার হাতে খড়ি দেবে। এই মাসি হলো আমাদের সর্বে গুণে সুসম্পন্না। পটাপট করে খিচুড়ি আর লাবড়া নামিয়ে দিল। আমরা চলুন গিয়ে এখন প্রসাদগুলো সার্ভ করে দিই। নমস্কার বন্ধুরা, রিয়াসপিরা নিউজিল্যান্ডে আরও একটা নতুন ভিডিও নিয়ে আবারও চলে আসলাম। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আর আমরাও খুব ভালো আছি। আজকের ভিডিওটা বেশ কয়েক মাস পুরনো, মানে আমাদের সরস্বতী পুজোর দিন। তাই সরস্বতী পুজোর আগের দিন সন্ধেবেলায় আমরা সবাই মিলে চলে এসেছি ঠাকুরের মূর্তি কিনতে। দত্তপুকুরের বহু জায়গায় সরস্বতী পুজো বা লক্ষ্মী পুজোর জন্য মূর্তি বিক্রি হয়। তার মধ্যে সবথেকে পপুলার একটা জায়গা হলো প্ল্যাটফর্মের উপরে, মানে দত্তপুকুর 1 নম্বর প্ল্যাটফর্মের উপরে সারি সারি সরস্বতী ঠাকুরের মূর্তি বিক্রি হচ্ছে। এই প্ল্যাটফর্মের উপরে ফলের দোকানগুলোতেও অনেক মানুষের ভিড় জমেছে পুজোর ফল কেনার জন্য। এই সরস্বতী পুজোটা আমাদের জন্য অনেকটাই স্পেশাল, কারণ ননি এবার ওর শিক্ষা জীবন শুরু করছে। মানে এবার ননি ইন্ডিয়াতে এসে ওর হাতে খড়ি দেবে। আমরাও পুজোর জন্য কিছু ফল কিনে নিয়ে চলে গেলাম ঠাকুর কিনতে। আমরা এদিক থেকে গেছি সবাই মিলে, ওদিক থেকে আবার আমার ননদও চলে এসেছে ওদের বাড়ি থেকে। কি সুন্দর ছোট বড় নানা রকম সরস্বতী ঠাকুরের মূর্তি। কোনো মূর্তি আবার সাদা শাড়ি পরে আছে, কোনো মূর্তি আবার পিঙ্ক বা হলুদ রঙের শাড়িও পরে আছে। আর এই মূর্তিগুলো বেশ বড় বড়, মানে ক্লাবে যেরকম সরস্বতী পুজো হয় সেরকম বড় বড় বেশ মূর্তিগুলো। আমরা অনেকগুলো ঠাকুর দেখে এই মাঝারি মাপের এই ঠাকুরটা আমাদের খুবই পছন্দ হলো, তাই এইটাই নিয়ে নিলাম। এখন ওনারা পেপার দিয়ে মুখ ঢেকে দিচ্ছেন, তারপর পরের দিন সকালে একেবারে খোলা হবে। চল 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 চল
এবার সরস্বতী পূজার মোটামুটি সমস্ত কিছু কেনাকাটা শেষ। এবার আমরা যাচ্ছি বাড়ির দিকে, আর বাকিটুকু যা বাকি আছে সেইটুকু নিয়ে আমরা সকালবেলায় করব। পরের দিন সকালবেলায় আমাদের মাসি, মানে আমাদের হেল্পিং হ্যান্ড অন্নপূর্ণা মাসি বসে গেছে আমাদের ভোগের প্রিপারেশন করতে। ভেতরে ঠাকুরের গোছানোর কাজ চলছে, আর এদিক থেকে বাইরে এসে মাসি আমাদের লাবড়া বসিয়ে দিয়েছে। এই মাসি আমাদের রান্নাবান্না থেকে শুরু করে যাবতীয় বাড়ির দায়িত্বেই রয়েছে, মানে সমস্ত কিছু বাড়ির একাই হাতেই সমস্ত কিছু মেনটেন করে চলেছেন, তাই জন্য ওনার নাম অন্নপূর্ণা। আর এইদিকে দেখুন বাবা ছেলেতে মিলে দুজনে ম্যাচিং করে একেবারে নীল রঙের পাঞ্জাবি পরেছে। এই সদ্য আনা পাঞ্জাবিগুলো নতুন ভেঙে এখনই পরা হয়ে গেছে তাদের। ওদিকে বাবা আর ছেলেতে মিলে ম্যাচিং করেছে, এদিকে মা মেয়েতে মিলে আমরা ম্যাচিং করে সাদা লালের কম্বিনেশন পরেছি। এদিকে আমার মাও দেখছি সাদা লালের কম্বিনেশনেরই শাড়ি পরে এসেছে। আমাদের বাড়ির সাইডে যেই জায়গাটাতে চিনির জন্মদিনের জন্য রান্নাবান্না হচ্ছিল সেই জায়গাতেই এখন আজকে পুজোর ভোগ রান্না চলছে। আর এদিকে আমাদের ঠাকুর মশাইও চলে এসেছে। সবাই যে যার মতো বাচ্চারা নিজেদের বই দিয়ে দিয়েছে, আর এদিকে ননির জন্য দেখা হয়েছে একটা স্পেশাল স্লেট আর পেন্সিল আর একটা বই। আর এদিকে পুজো শুরু হতেই আমরা সবাই মিলে ঠাকুরের সামনে বসে পড়েছি অঞ্জলি দেওয়ার জন্য। আমাদের সরস্বতী পুজোটা এবার তো স্পেশালি, কারণ ননি এবার হাতে খড়ি দেবে। আর এই পুজোটা আরেকজনের জন্য স্পেশাল, যে হলো এই মাসির নাতি, সেও এবার কিন্তু ননির সাথে সাথেই হাতে খড়ি দেবে আমাদের বাড়িতেই। ঠাকুরের কাছে লিখতাম এই তো গুড বয় গুড বয়
এই যে মনা দেখ 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 ওটা দেখ গুড আবার ও পাশে একটু লেখা দাও এই লেখা দাও এই লেখা দাও একটু দেখো ভাই কি করছে ধরো দাদা এই দাদা ডাক দিতে পরেও ফেলতে ডাক দিও না দাদা ওই হাত দাও দাদা ওই হাত দাও দাও দেখো এবিসিডি এই তো গুড বয় এই যে ফর অ্যাপল দাও দাও হাত দাও শোনা হাত দাও তাহলে আরেকটু আরেকটু ধরো 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 হ্যাঁ একা ধরবে তাই তোমাকে লিখাই দিই লেখো 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 বিবি হ্যাঁ হ্যাঁ এই বি হাতে লাগছে মনে হয় ও নিজে ধরবে নিজে ধরবে হ্যাঁ দাঁড়াও এই যে লেখো 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 দাদা লেখো লেখো পরে লিখবো ননি লেখো ননি লেখো গুড এই তো গুড ননির কিন্তু ওর মায়ের উপর খুব রাগ হয়েছে, কারণ ওর মা ওকে জোর করে হাতে খড়ি দেওয়াচ্ছে। যাই হোক, ওর হাতে খড়ি সম্পন্ন হলো। এখন চিনি ঠাকুরের ওখানে গিয়ে বসে কয়েকটা ফটো তুলে নিচ্ছে। ইয়েস লেখে না নিয়ে একটাই নে, ফুল নিস না, একটা বাস হয়ে গেল। দেখি মা আমাদের লাবড়া তো আগেই হয়ে গেছে, এখন খিচুড়িতে ফোড়ন দেওয়া চলছে। এই মাসি হলো আমাদের সর্বে গুণে সুসম্পন্না। পটাপট করে খিচুড়ি আর লাবড়া নামিয়ে দিলেন। সুন্দর খিচুড়ি হয়েছে। এটা দেবে তো ফোড়ন জুতা খুলে করতে হয় জুতো খোলো। আমার ছবি হুম আচ্ছা মেয়েদের বানালাম কষ্ট করে বাবা বানালো কষ্ট করে নাকি? মাসি হলে আসল বানালো। ভালো করে করো, ভালো করে জোরে জোরে করে না যায় আবার সাইডে। লাগবে না হয়ে গেছে ছেড়ে দে ছেড়ে 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 দে সর 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 মুভ। আর আরো এদিকে তোমার দিকে আরো উঁচু করবে, উঁচু করো। হ্যাঁ বাস বাস, এবার ঠিক আছে, এবার ঠিক আছে। এদিকে খিচুড়ি লাবড়া সব কিছু কমপ্লিট। আমরা চলুন গিয়ে এখন প্রসাদগুলো সার্ভ করে দিই। দেখেছি সব আলগাতে সব লজ্জা করে তাই না ও মা আখিরে দিন চাল খাইনি চা আচ্ছা খাও যেখানে সব দিন লেখা রাখছি না ও ঠিক আছে পর মনে সাল করছে তাহলে বন্ধুরা, আমার আজকের এই ছোট্ট ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না। আর আরও এরকম ভিডিও পাওয়ার জন্য চোখ রাখুন আমার চ্যানেল রিয়াস মিরর নিউজিল্যান্ডে।